Communicated. You sign up and दिए then. এটাতে ये मैं ये कौन क्लिक कर दो freelancer service provider freelancer. I am looking to ठीक है सर then. Less than 5,000 then. हाँ আপনার সার্টিফিকেট অনুসারে ফার্স্ট নাম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস দেন. ডেট অফ বার্থ সমস্যা নেই আপনি আসেন ডেট অফ বার্থ দেন. হ্যাঁ এটা এনআইডি কার্ড অনুসারে দেন. তারপরে নেক্সট যান নেক্সটে চলে যান. এই ব্যাক করেন 20 সালে জন্ম আপনার. ডেট অফ বার্থ ভুল হলো। আল্লাহ আমার বার্থডে আমি ভুলে গেছি. কোথায় কি হলো এটা? কেটে দেন আবার প্রথম থেকে এবার ঠিক আছে ভাইয়া. আপু এমন ডেট দিছে মনে হচ্ছে আপুর জন্ম কি জানি 2 মাস আগে ছিল. ঠিক আছে শুধু হারাগাছ গ্রামে এনআইডি কার্ডে কি শুধু হারাগাছ আছে? আপনার আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় কি ঠিকানা দিয়েছেন সেম ভাবে ঠিকানা দেন.
ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড্রেস কি দিয়েছেন, গ্রামের নাম দেননি? হ্যাঁ, যে হারাগাছি তো দেয়া ছিল, হারাগাছি তো সব ঠিক না। না, না, হারাগাছ তো ভালো, হারাগাছের আগে কিছু নাই, গ্রাম মহল্লা কিছু থাকে না? আপনি ব্যাংক অ্যাকাউন্ট যে খুলছেন ঠিকানা লেখার সময় কি লিখছেন, শুধু হারাগাছ রংপুর? হচ্ছে যে আমি আসলে ব্যাংক অ্যাকাউন্ট যখন করি না তখন আসলে ওরা কিছুই জানতে চায়নি, জাস্ট এনআইডি কার্ডের পেছনে, এনআইডি কার্ড তো সারাই দিছে। হারাগাছি দেখে। হ্যাঁ, এনআইডি কার্ডের পেছনে যেটা আছে ওইটা দেন। জানতে চাইনি মানে আপনার আচ্ছা, এনআইডি কার্ডের কপি দিয়েছেন তো, এনআইডি কার্ডের পেছনে যা ছিল তাই দিছে। হ্যাঁ, আচ্ছা ভাই আমি ওটাই দিচ্ছি, একটু ওয়েট করতে হবে, আমার এনআইডি কার্ডটা আপনার এনআইডি কার্ডের পেছনে কি অ্যাড্রেস আছে সেটাও জানেন না? দেখে দেখে করি তাহলে তো ভালো হবে। হ্যাঁ, যান দেখেন। এনআইডি কার্ডের পিছনে তো অ্যাড্রেস দেওয়া থাকে সব বাংলায়। সমস্যা নেই। ওনার হচ্ছে যে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য এনআইডি কার্ড লাগে না, আপনার ইয়া লাগে, ব্যাংক স্টেটমেন্ট চাই। ঠিক আছে, তো ব্যাংক স্টেটমেন্ট অথবা ইলেকট্রিসিটি বিল চাই। ব্যাংক স্টেটমেন্টে ওনার কনফার্ম হচ্ছে যে যেহেতু অ্যাড্রেস বলে নাই সেহেতু এনআইডি কার্ডের কপি দিছে, উনি এনআইডি কার্ডের কপি থেকে ইয়ে নিছে, ব্যাংকের যে অ্যাকাউন্ট খুলে দিছে সে ওখান থেকে অ্যাড্রেসটা নিছে। উনি যদি শুধু হারা গাছ দেয় কিন্তু এনআইডি কার্ডের পেছনে যদি অন্য একটা নাম থাকে তারপরে গন্ডগোল পাকাবে। এই কারণে এনআইডি কার্ডের পেছনে এটাই দিতে বলতেছি। সাধারণত এটা ব্যাংকে যে অ্যাড্রেস, ব্যাংক অ্যাকাউন্ট যে অ্যাড্রেস দিয়ে খুলবেন সেই অ্যাড্রেসটা দেয় এটা। এনআইডি কার্ড দিয়ে আপনাদের আইডেন্টিফিকেশন ভেরিফাই হয়, আর হচ্ছে যে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আপনার হচ্ছে যে লোকেশন ভেরিফাই হয়, ব্যাংক স্টেটমেন্ট বা ইলেকট্রিসিটি বিল এগুলো দিয়ে। আপু যে এনআইডি কার্ড খুঁজতে কার বাসা গেল আল্লাহ জানে। হ্যাঁ, সামনে সারাই যদি থাকে সারাই দেন, সারাই হারা যাবে। পোস্টকোড তো ঠিক আছে না, এনআইডি কার্ডের পেছনে যেটা আছে পোস্টকোড হ্যাঁ সেটাই। ওটাই। আচ্ছা ঠিক আছে, দেন ফোন নাম্বার দেন। 0 দিতে হবে না, 1 থেকে দেন। ঠিক করি। এই যে ইয়ে দেখেন, সেন্ড কোডে ক্লিক করেন, উপরে উপরে ক্লিক টু সেন্ড কোড, কালো করে আছে এটা। হ্যাঁ, ক্লিক হচ্ছে না? না, এই যে এটাতে কোথায় ক্লিক হবে? আচ্ছা, নাম্বারে আবার ক্লিক করেন, তো এই যে বাম সাইডে ক্লিক করেন। আচ্ছা, সামনে 0 দেন তো দেখি, 0 সারা দিচ্ছে না 0 সহ নিচ্ছে। ডবল 8 0 দেন, পাবে ডবল 8 দেন। কাজ দিতে হবে না সামনে? আর প্লাসও দেন, দেখি কোনটা নেয়। এখন এই যে ইয়া ভেরিফিকেশন কোডে একটু ক্লিক করেন তো, বক্স, বক্সটায় ক্লিক করেন, নিচে নিচে বক্সটায়। এখন ওই সেন্ড কোডটা অপশন দেখেন তো ক্লিকেবল হয়েছে কিনা, উপরে উপরে। ও এখানে এখানে, হ্যাঁ ওই সেন্ড কোডে ক্লিক করেন, এই যে এটাতে লালটায়, হ্যাঁ লালটায়। এগুলো কোথায় কেটে দিতে হবে? হ্যাঁ, তা কেটে দেন ওইগুলো, 0 পর্যন্ত কেটে দেন। আবার সেন্ড কোড পাঠায় দেন। এটাই আসতেছে।
ফোনে কোড যাবে, ফোন ফোন দেখেন, এখানে কিছু দেখা লাগবে না। কোনো তো কোড আসলো না ভাইয়া। কল মিতে ক্লিক করেন, নিচে কল মি আছে না, কল মিতে ক্লিক করেন। রিসেন্টে ক্লিক করি। কল রিসিভ কল তো আসে, কিছু না আসলে কল আসে। ফোনটা নেটের মধ্যে রাখেন। ভাইয়া আসছে, দেন কল আসে নাই, কলও আসছে, কল আসছে। কলের কোডটাই দেন, কল রিসিভ করে কলের কোড দেন। হ্যাঁ নেক্সটে যান। পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ড অবশ্যই 13 ডিজিটের উপরে, নিউমেরিক, অ্যালফাবেটিক্যাল, তারপর হচ্ছে যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং সিম্বল, স্পেশাল ক্যারেক্টার। ভাই এটাই দিয়ে দেই তাহলে। হ্যাঁ, ওটা ওরা সাজেশন করছে, এটা পাসওয়ার্ড না। এই টাইপের পাসওয়ার্ড দিতে সাজেশন করছে, ওইটা কেউ দেয়? কি দিব? ইয়া করেন, কি জানি একটা কাগজ কলম নিয়ে বসেন, এই যে এখানে আপনার ফুল নেম কি, সাদিয়া আফরিন মিম না, মনে করেন এই যে সাদিয়া এস বড় হাতের নেন, এ বড় হাতের নেন, সাদিয়া লেখেন, তারপরে আফরিন এস হচ্ছে যে এ ছোট হাতের রাখেন, এন বড় হাতের রাখেন, ঠিক আছে? সাদিয়া আফরিন, এস এ ডি আই এ, এ এফ আর আই বড় হাতের নিতে পারেন, হ্যাঁ, এন @ দেন, হ্যাশ দেন, তারপর হচ্ছে যে 251 বা যে কোনো একটা কিছু দেন। হ্যাঁ, কারেন্সি যখন ইউএসডি রাখবেন, তখন ইউএসডি আসলে ইউএসডি ঢুকবে, এবং হচ্ছে যে ওইটা ব্যাংকে উইথড্র দিলে ইউএসডিটা ইয়াতে কনভার্ট হয়ে ব্যাংকে টাকায় কনভার্ট হয়ে ইয়াতে ব্যাংকে আসবে। এটার জন্য বাড়তি চার্জ কাটে না, কিন্তু হচ্ছে যে এই অ্যাকাউন্ট যদি বিডিডি কারেন্সিতে রাখেন, অ্যাকাউন্টে ঢুকতেই ট্রান্সফার চার্জ কাটবে, মানে কনভার্টিং চার্জ। এখানে কি দেবো, অ্যাকাউন্ট হোল্ডার নেই? হ্যাঁ, আপনার নাম দেন, অ্যাকাউন্ট হোল্ডার কি অন্য কেউ? অ্যাকাউন্ট হোল্ডার তো আপনি। হ্যাঁ আমি অ্যাকাউন্ট নাম্বার দেন, কত? অ্যাকাউন্ট নাম্বার। হ্যাঁ, এখানে অ্যাকাউন্ট নাম্বার দেন, কত ডিজিটের? 13 ডিজিটের অ্যাকাউন্ট নম্বর দিছো না, 162151, তারপর একটা দেন আপনি, আমি 336টা বলে দিছি। 162105। ও 105, স্টুডেন্ট অ্যাকাউন্ট করছেন কেন? আপনাকে না তো বলছি ইয়ে অ্যাকাউন্ট খুলতে, কারেন্ট অ্যাকাউন্ট খুলতে, স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে গেছেন কেন? এখন কি কোনো প্রবলেম হবে এর জন্য? না, প্রবলেম হবে না, ইন ফিউচারে বায়ার পেমেন্ট পেমেন্ট এগুলো নিতে গেলে। এখন তো সেরকম টাকা পয়সা কিছু না, যখন বেশি বেশি টাকা আসবে তখন হচ্ছে একেবারে ইয়ে করবে। ইয়ে করেন, আই এগ্রিতে ক্লিক করেন। মেল দিছে কোনো? এই মেলে কি দেয়া? এই মেলে ইউজ করছেন? স্প্যামে দেখেন তো। না, না আসেনি। আচ্ছা, সমস্যা নেই, ওরা ইয়া হইলে দেখি পিয়ানারের পেজটায় যান তো, পিয়ানারের ট্যাবটায় যান। আচ্ছা, এখন এটা আসলো। সাইন ইনে ক্লিক করেন।
মেইল আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করেন, দেখি কি অবস্থা। 2-3 সিকিউরিটি কোশ্চেন অ্যাড করেন, এগুলা অ্যাড করে রেখে দিন। এগুলার কোশ্চেনে আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। গভর্নমেন্ট ইস্যু আইডি। হুম। কিছু করেন, এনআইডি কার্ডের ছবি তুলে নেন, সামনের সাইজে পিছনের সাইজে। এখনই দিতে হবে? তো আমার কাছে তো এনআইডি কার্ডটাই নেই। কই গেছে এনআইডি কার্ড? কোথায় ঘুরতে গেছে এনআইডি কার্ড? ছবি নাই ফোনে, তো ছবি থাকার কথা। হ্যাঁ ভাইয়া, ছবি আছে। ছবিটা ইয়াতে নেন, ল্যাপটপে নেন, শো ইন ফোল্ডারে যান। এটাই না তো উপরে গুলো? হ্যাঁ, আসছে তো ভাইয়া। এখন ওটার উপরে রাইট বাটন ক্লিক করে এডিটে যান। রাইট বাটন ক্লিক করে এডিটে যান। এডিট একটা একটা করে নেন, দুইটাই কেন? দুইটা কেন হয়েছে? ফাঁকা জায়গায় ক্লিক করেন। বড় করে নেন, উইন্ডোজের সাইজটা বড় করে নেন। ওই যে ক্রসের আগে যে চিহ্নটা, ওটাতে ক্লিক করলে বড় হয়ে যাবে। হ্যাঁ, করছি ভাইয়া। হ্যাঁ, এখন ওই যে দেখেন এখানে ইয়াতে আছে, রিসাইজের নিচের রোটেট একটা অপশন আছে বাম সাইডে। হ্যাঁ, ঠিক করে নেন, পজিশন ঠিক করে নেন। এমা, এটা দিলাম। হ্যাঁ, আবার দেন, 90 ডিগ্রি দেন আবার। ভাই কি করলেন? এটা কেটে দেন, লেখা সব উল্টায় দিছেন। কেটে দেন, কেটে দেন, ইয়েটা কেটে দেন, প্রিন্টের ইয়েটা কেটে দেন। এটা হ্যাঁ, এটা কেটে দিয়ে ড্রোন সেভ করিয়েন না আবার। হ্যাঁ, এটা কেটে দেন, ড্রোন সেভ করেন। হ্যাঁ, আবার ইয়ে করেন, এডিটে যান। হ্যাঁ, রোটেটে যান। কত এটা, 180 ডিগ্রি দেন তো প্রথমে। হ্যাঁ, এখন 90 ডিগ্রি দেন। এটা হ্যাঁ, রাইট। রাইট রাইট রাইট, এই যে ঠিক হয়ে গেছে। এখন করেন, ওই যে ফাইল থেকে সেভ করেন। সেভ এসে যান, সেভ এসে যান। আচ্ছা হোক, ঠিক আছে, এখানে হলো হবে। এটা কেটে দেন, কেটে দেন। হ্যাঁ, সেভ হয়ে গেছে। হ্যাঁ, সেভ এস দিলে নাম আসবে, সেভ দিলে ওই ফাইলটাই সেভ হয়ে যাবে। সেভ এস করে নিতে চাইলে নিতে পারেন, ডেস্কটপে সেভ এস করে নেন। আচ্ছা, ডেস্কটপে করে নিন। হ্যাঁ, সেভ এস দেন, জেপিজি দেন, ডেস্কটপ সিলেক্ট করেন। ওকে, এখানে দেন এনআইডি ব্যাক। হয়েছে, এবার হচ্ছে পরেরটা। ওটা ওই সেম, ওটা কেটে ওটা দিলাম ভাইয়া। দেন, ওটাও সেম কাজ করেন। দিচ্ছি ছবি তুলে। তাও আপনার ছবি অনেক ভালোই আছে। না ভাইয়া, একদম বাজে। তাও তো আপনার চেহারা বোঝা যায়, অনেকের তো চেহারাই বোঝা যায় না। ভাই, এটা কি দেবো এনআইডি? ফন্ট দেন, সামন পাট্টা না এটা, যেন আইডেন্টিফিকেশনে অসুবিধা না হয়।
হ্যাঁ এখন যান, ওইখানে যান, ইয়ানারে। হ্যাঁ ক্লিক করেন, ব্রাউজে ক্লিক করেন, ব্রাউজে। আচ্ছা ওখানে হবে, ডেস্কটপে ক্লিক করেন, বাম সাইডে বামে ডেস্কটপ আছে না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ এটা কি সামনেটা দিতে হবে নাকি এটা দিতে এখানে গেন, ডেস্কটপে যান, এটা কি সেভ করছেন? ডেস্কটপে ক্লিক করেন, হ্যাঁ এনআইডি ফন্ট দেন, এই যে এনআইডি ফন্ট আসছে। হুম আচ্ছা দাঁড়ান 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 একটু দাঁড়ান, একটু দাঁড়ান, তারপর ভাইয়া একটু ভাবে দাঁড়ান একটু দাঁড়ান। এটা আপনি কি নিচেরটাই ক্লিক করছিলেন নাকি? এটা কেটে দেন তো, ডিলেটে যাবেন। রিমুভে ক্লিক করুন। না, আমি তো প্রথমেরটাই করছি। আচ্ছা এখানে তো দুইটা আছে। আপনি এই যে ব্রাউজে ক্লিক করেন, ডান সাইডে ব্রাউজে ক্লিক করেন। হ্যাঁ প্রথমটা ইয়ে দেন, ডেস্কটপে ক্লিক করে ইয়েতে দেন, রেডি ফন্ট সাইজ করি যায়, এটা ব্যাক ফন্ট দেন আগে। এই- হুম তারপর এটাতে বোধহয় ব্যাক করতে হবে। হ্যাঁ আবার করেন, দেখি ব্রাউজ করেন, ব্যাক দেন, সাবমিট দিয়ে দেন। এটা যেন ইয়ে করেন, আর অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য পরবর্তীতে ব্যাংক স্টেটমেন্ট তুলে ওটা ইয়ে করা হবে, সাবমিট দিলে একবারে ফুল ভেরিফিকেশন। আর মার্কেটিং দেখি কিছু হয়ে গেল। এই যে দেখেন ফেসবুকে মার্কেটিং করতেছে কিভাবে, ফাইবার গিগ মার্কেটিং, সে লেভেল 1 সেলার, তারপরেও দেখেন ব্লগ কমেন্টে গিয়ে মার্কেটিং করতেছে নিজের ভিজিটর পাওয়ার জন্য। এই যে আমরা তার হচ্ছে যে ব্লগ কমেন্টটা দেখে ইয়াতে গেলাম, তার প্রোফাইলে গেলাম, সে একটা লিঙ্ক হচ্ছে ইয়া পাইলো, ক্লিক পাইলো, ভিউ ইমপ্রেশন পাচ্ছে। ক্রিয়েটিভ ডিজাইনার সিডি, লেভেল 1 সেলার, এটা কি ইয়া করছে, বুক কভার, অনেকদিন হয়ে বসে জয়েন করার। অন্য গিগ পোস্ট করছে মার্কেটিং এর জন্য, সেখানে গিয়ে সে কমেন্ট করতেছে। বোঝেন তাহলে কি অবস্থা। হ্যাঁ ভাইয়া, আমি তো করছিলাম এরকম অনেকবার। এখন করি না, করা হয় না। এই সকল গ্রুপে এই যে ফাইবার রিভিউ এক্সচেঞ্জ গ্রুপ বা ফাইবার এক্সচেঞ্জ গ্রুপ, তারপর ফাইবার গিগ মার্কেটিং, এই সকল গ্রুপে ইয়া করবেন হচ্ছে যে পোস্ট করবেন, দেখি ডিজাইনার আছে কিনা। আগে ইয়া থেকে খুব পাওয়া যায় তো ভিজিটর, গুগল প্লাস থেকে। গুগল প্লাস অফ করে দেওয়ার পর এবার এই ফেসবুক গ্রুপ অনেক ইফেক্টিভ। তো ফেসবুক থেকে আগেও পাওয়া যাইতো, বাট হচ্ছে যে গুগল প্লাসটা অনেক ইয়া হইতো, ভিউ টিউ দিতে বেশি। গুগল প্লাস গুগলের একটা সোশ্যাল মিডিয়া ছিল, সেটা তো অফ করে দিল। দেখি গ্রুপে যাই আমরা, মনে করেন 3টা থেকে 4টা মার্কেটিং আইডি রেডি করবেন। এগুলা দিয়ে হচ্ছে যে গ্রাফিক ডিজাইন গ্রুপ হোক, তারপর হচ্ছে যে আপনার এফিলিয়েট মার্কেটিং গ্রুপ হোক, আর হচ্ছে যে এসইও হোক আর ডিজিটাল মার্কেটিং হোক, সবগুলাতে জয়েন করবেন। জয়েন করে একটা করে আইডি দিয়ে 3টা 4টা করে পোস্ট করবেন বা কমেন্ট করবেন, তাহলে আরো ইয়া হবে বেশি। যে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট 61K মেম্বার।
ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস। পোস্ট অ্যাপ্রুভ করছে, এই যে দেখেন, যেখানেই যাবেন মানুষের প্রমোশন। ফেসবুকের পেজ দিয়ে দিছে। ফাইবারের প্রমোশনে যে এইরকম কাজের যে এইগুলা যেমন আপনার আকর্ষণ থাকে বেশি, এরকম লোগো টাইপের এরকম কাজগুলো আপনাদের স্যাম্পল গুলো সুন্দর করে সাজাবেন, সাজায় সেটা দিবেন। নিজের স্যাম্পলে যদি সমস্যা হয় স্যাম্পল নেবেন, কি বলে যেটাকে ওই যে ফাইবার থেকে অন্যান্য স্যাম্পল গুলো নেওয়া শিখাইছি না আপনার, ওই যে প্রোফাইলে যেখানে রিভিউ থাকে ওইখান ওইখান থেকে আপনারা করতে পারেন, নিতে পারেন স্যাম্পল, ওদের রিভিউ এর স্যাম্পল থেকে আপনারা নিতে পারেন। হলো ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, এই যে হোম ডেকর, ইন্টেরিয়র ডিজাইন, যে এই গ্রুপে যে দেওয়া হচ্ছে যে 15 কে মেম্বার আছে, পার ডে মনে করেন পোস্ট এখানে 210টা পোস্ট হয়, 13 কে মেম্বারের মধ্যে এরকম ক্লায়েন্ট থাকবে। তার মানে এইখানে যারা আছে হোম ডেকর ডিজাইন করে তাদের মধ্যেই মনে করেন আছে, মানে তাদের সার্ভিস প্রোভাইড করার জন্য মার্কেটিং সার্ভিস করতেই পারে, আপনার কাছ থেকে নিতেই পারে। এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক পেইড অ্যাডভার্টাইজমেন্টের দুই একটা নেবেন, হচ্ছে যে কি স্ক্রিনশট নেবেন অন্য সেই গিগ থেকে নিয়ে ওগুলো ফেসবুক পেইড অ্যাড চালাইতে পারেন। এইরকম দিয়ে দিলে এরা আপনাকে হায়ার করবে। এখানেও মার্কেটিং দেখেন, আপনার দিয়ে গ্রুপে জয়েন করার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে নিচ্ছে। Hello and welcome everyone. এগুলা কিছুটা হলেও ইমপ্রেশন পাওয়া যায় এইসব গ্রুপ থেকে। একান্ত এই যে কাজে লাগে না তা নয়,
গ্রুপে যেমন ইয়া থাকে, এরকম হচ্ছে যে মার্কেটারই শুধু থাকে না, আপনার ইয়াও থাকে। আপনার গিগ তো সার্চিং এ আসে স্যার আপু, প্রায় দেখি কই গেল। হ্যাঁ ভাইয়া, ওই যে জিএমবিটা আসে প্রথমেই, আর ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার সেকেন্ড পেজে আসে। দেখি কার কার গিগ আছে গুগল মাই বিজনেসে। এই যে মনিরা আপু হচ্ছে যে ইয়ার হচ্ছে আগের বছর স্টুডেন্ট, গিগ আছে ফার্স্ট পেজে। ভেরিফাই করো। না ভেরিফাই করে নাই, নিজে দুইটা কাজ করছে, ম্যানেজার কাজ করছে। হ্যাঁ, এনার সাথে কথা হয়েছিল আমার। ম্যানেজার কাজ করে। আর কারো গিগ কই? আপনার গিগ কই? ভাইয়া আমারটা হচ্ছে জিএমবি ভেরিফাই লিখে সার্চ দিলে আসবে, এভাবে আচ্ছা, আসলে অনেক দূর পাওয়া যায়। জিএমবি ভেরিফাই এটা আসবে। ইয়েতে জিএমবি ভেরিফাই রিভিউ এর কাজ দেয় না? না ভাইয়া, ওরকম কোনো কাজ আসে নাই। আপনাদের তো সবাই সবাইকে খালি বলছিলাম যে ভেরিফাই ইয়া করতে। দিতে, হ্যাঁ রিভিউ এর লিখতে। হ্যাঁ হ্যাঁ, আমার প্যাকেজে দেয়া দেয়া আছে। জিএমবি ভেরিফাই ক্যাটাগরি তো কম অনেক, এই ক্যাটাগরিতে মাত্র 122টা গিগ। এই যে ভাইয়া এটা, ওই দেখি কোনটা। ওই যে চলে গেছেন আপনি। হ্যাঁ, অ্যাশ কালার ছবি ওইটা। এটা শাহজালাল ভাইয়ের, এগুলো ভাইয়া নিচেরটা। এটা আপনার আছে মিম সাদিয়া। একটা রিভিউ নেই? কে রিভিউ দেবে বলেন তো? আমি তো কোনো ভেরিফাই কাজ করে দিতে পারছি। আর আমার আগের দিকটা ডিলিট হয়েছে, এটা তো নতুন করে দিছি আমার। আপনি এতগুলা বাইরে কাজ করলেন, এতগুলো ডলার, মাত্র দুইটা রিভিউ কেন? আমি হচ্ছে জিএনবি এর কাজ করছি প্রায় কয়টা, 4টার মতো। হ্যাঁ জিএমবি আর কাজ করলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ কয়টা করলেন? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে একটা করছি, এখন আর দুটো আছে। এখনো তো কমপ্লিট করিনি, মনে হয় ওরা রিভিউ দিবে কাজ কমপ্লিট হওয়ার পরে। আগে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেরটা রিভিউ দেয়নি? আগেরটা দেখুন, মানে 4-5টা কাজ করে মাত্র হচ্ছে দুইটা রিভিউ। আমার টোটাল কাজ হচ্ছে 7টা, মনে হয় 7টা কাজ। ভাই ডেলিভারি 6 টাকা, 6 টাকা কি ডেলিভারি দিচ্ছেন এটা? এটা হচ্ছে ইনস্টাগ্রাম রিভিউ দিলাম না ওইটা। আচ্ছা, তবে এখন খুব টেনশন আছে যে যে ক্যানাবিস সম্পর্কে যেটা অর্ডার আসছে। হ্যাঁ সিজন, কারণ হচ্ছে যে এটা তো, কারণ এটা এটা তো ইয়ে করা হচ্ছে যে সাধারণত ওই আপনার যে ইয়া বলছে অ্যাগ্রো বা যেটা ইয়াটাই বলছে ফসলটা, ওটা সাধারণত কোন যে সময় ফোটে, মানে যে সময় চাষাবাদ হয় সেটা সময় তো আর চেঞ্জ হবে না। মানে আমাদের যেমন সরিষা, সরিষা কোন সিজনে হয়? শীতের সিজনে। তো হ্যাঁ, তো আপনি হচ্ছে যে ইয়ে বর্ষাকালে সরিষা আবাদ করতে পারবেন? এবার যে না এখন আমাদের আশেপাশে ইন্ডিয়াতে হোক আর পাকিস্তানে হোক,
আপনার হচ্ছে যে ওইভাবে আর কি সাজাই দিব না। আপনার ইয়া হোক, ইন্ডিয়া হোক পাকিস্তানে হোক, কিন্তু আপনার এই যে শীতকালে কিন্তু ইয়া হবে, সরিষা হবে। তো হচ্ছে যে শীতকালে সরিষা যদি হয় তাহলে আমাদের শীতের সিজন আর ইন্ডিয়ান শীতের সিজন তো 1-2 মাস হলেও চলে যায়। তো ওদের শীত সিজনটা যে টাইমটা ওই টাইমটাই হবে। যেটা যে মৌসুমী ফসল সেটা তো সব দেশে সেই মৌসুমী ফসলই হবে। জি। আচ্ছা, একটু দাঁড়ান, কই গেল?